हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जैन स्टाडिज फॉर गवर्नमेंट जॉब्स। तो आज আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স এক্সাম 2019 প্র্যাকটিস সেট 9। এর আগে আমরা 8টা প্র্যাকটিস সেট ডিসকাস করে নিয়েছি। যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। এবং তার সাথে বলে রাখি 2018 সালে যে কনস্টেবল মেন্স এক্সাম হয়েছিল তখন আমি 8টা প্র্যাকটিস সেট করিয়েছিলাম, তো সেটাও ওই প্লেলিস্টের মধ্যে দেওয়া থাকবে। তাহলে 8 8 16টা প্র্যাকটিস সেট আমাদের অলরেডি হয়ে গেছে। আজকে আমরা 17 নম্বর প্র্যাকটিস টেস্ট শুরু করব, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের কোশ্চেন পেপার অনুযায়ী আমি এই কোশ্চেন পেপারটা সেট করেছি। তোমাদের লেডি কনস্টেবল এবং মেল কনস্টেবলে যে ধরনের প্রশ্ন এসেছিল সেসব রিলেটেড, এবং কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা একটু হাই রাখার চেষ্টা করেছি। এবং তার সাথে বলে রাখি আমি প্রতিদিন রাত 9টায় WBCS-এর জন্য কিছু অনলাইন মক টেস্ট নেবো, যেটা লাইভ মক টেস্ট নিয়ে আমরা, তো সেটাও কিন্তু তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবে। WBCS যেহেতু গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা এবং তোমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন্স এক্সাম দিচ্ছ, তো কোশ্চেন কিন্তু একটু স্ট্যান্ডার্ড থাকবে ওখানে, তো অবশ্যই সেখানে তোমরা অ্যাটেন্ড করতে পারো। এবং তার সাথে এর আগে যে লাইভ মক টেস্টগুলো নিয়েছি সেগুলো কিন্তু তোমরা পরীক্ষার আগে দেখে নেবে পুরোটা। তো ফার্স্ট কোশ্চেন দেখো, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। মায়োপিয়া ঠিক করতে কী ব্যবহার করা হয়? তো মায়োপিয়া কি? মায়োপিয়া হচ্ছে শর্ট সাইটনেস, মানে কাছের জিনিস দেখতে পাওয়া যায় স্পষ্টভাবে, দূরের জিনিস দেখতে পাওয়া যায় না। তাহলে এখানে এটা মায়োপিয়া ঠিক করতে কী ব্যবহার করা হয়? কনকেভ লেন্স, মনে রাখবে কনকেভ লেন্স ব্যবহার করা হয় মায়োপিয়াতে। পরবর্তী প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, এটা তোমাদের বায়োলজি থেকেই ধরে নাও। সবচেয়ে মিষ্টি শর্করা হলো কোনটি? এগুলোর মধ্যে কোনটা সবথেকে মিষ্টি শর্করা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু আমি আগে পড়াইনি তোমাদের, নতুন নতুন কোশ্চেন সেট আজকে বানিয়েছি আমি। তো দেখা যাক কে কে সঠিক অ্যান্সার দিতে পারে। 2 নম্বর প্রশ্ন, তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, যে সব থেকে মিষ্টি শর্করা হচ্ছে ফ্রুক্টোজ, অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। 3 নম্বর প্রশ্নে চলে আসি। মহাত্মা গান্ধী সম্বন্ধে কে বলেছিলেন তিনি একজন হাফ ন্যাকেড ফকির, অর্ধনগ্ন ফকির? কে বলেছিলেন মহাত্মা গান্ধীকে? তো মনে রাখবে মহাত্মা গান্ধীকে অর্ধনগ্ন ফকির বলেছিলেন উইনস্টন চার্চিল, অপশন এ হবে এটার অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, স্বাধীনতাহীনতায় কে বাঁচতে চায়, এটি কে লিখেছিলেন বা কার উক্তি এটা? তাড়াতাড়ি কমেন্ট করো। এটা আমি তোমাদের আগে লাইভ মক টেস্টের ক্লাসে আমি পড়িয়েছি, তো অবশ্যই লাইভ মক টেস্টগুলো কিন্তু দেখে নেবে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে রাখবো, সেটাও দেখে নেবে। এবং তার সাথে যারা নতুন দেখছো বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের অল প্রিভিয়াস ইয়ারের একটা নতুন সিরিজ শুরু করেছি। আজকে 5 নম্বর ক্লাস হয়ে গেছে, এই ভিডিও ডেসক্রিপশনে তারও প্লেলিস্ট দিয়ে রাখবো, তো সেটাও কিন্তু দেখে নেবে। অনেক পড়তে হবে কিন্তু। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। স্বামী বিবেকানন্দ নিচের কোন বইটি লিখেছেন? খুব ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে কোনটা স্বামী বিবেকানন্দের লেখা? তো দেখো এখানে মনে রাখবে জ্ঞান যোগা বা জ্ঞান যোগ, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। এবং তার সাথে অপশন ডিতে দেখো যেটা লেখা রয়েছে দ্য লাইফ ডিভাইন, এটা লেখক হচ্ছেন অরবিন্দ ঘোষ, এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। পরবর্তী প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো। আরে কোশ্চেন ভুল নাই, কোশ্চেন ঠিকই আছে। তো দেখো অরণ্য গবেষণা কেন্দ্র যেটা আছে সেটা কোথায় আছে? দেরাদুন। দেরাদুন কোন স্টেটের মধ্যে পড়ছে? তো দেরাদুন পড়ছে উত্তরাখণ্ড স্টেটের মধ্যে, ঠিক আছে। তোমরা মেন্স এক্সাম দিচ্ছ, খুব ইজি প্রশ্ন কিন্তু আসবে না, আগে থেকে বলে রাখছি। কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে দেবে এরকম ধরনের, ঠিক আছে। তো উত্তরাখণ্ড এটা অ্যান্সার হচ্ছে, উত্তরাখণ্ডের কোথায়? দেরাদুন, ঠিক আছে। তো অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বাই সারফেস এরিয়া, ঠিক আছে। তো প্রশ্নটা কোশ্চেন ইংলিশে যদি করো, তো লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বাই সারফেস এরিয়া। তো মনে রাখবে লার্জেস্ট মানে হচ্ছে বৃহত্তম, ফ্রেশ ওয়াটার মানে হচ্ছে স্বাদু জলের হ্রদ, যেটা সারফেস এরিয়া অনুযায়ী হচ্ছে সুপিরিয়র হ্রদ, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবং মনে রাখবে এই সুপিরিয়র হ্রদ এটি কোথায় অবস্থিত? নর্থ আমেরিকাতে, কানাডা স্টেটের মধ্যে পড়ছে, কানাডা ইউএসের মধ্যে পড়ছে, ঠিক আছে। এবং এটি হচ্ছে থার্ড লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বাই ভলিউম। তো ফার্স্ট যেটা হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বাই সারফেস এরিয়া, এবং থার্ড লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বাই ভলিউম, তো এটা একটু মনে রাখবে, ঠিক আছে। তোমরা এটা কমেন্ট করে জানিও ক্যাসপিয়ান সাগর এটা কোথায় অবস্থিত, এটা তোমরা একটু কমেন্ট করে দিও পরবর্তীকালে। 8 নম্বর প্রশ্নে চলে আসি, দেখো এটা একটা নতুন প্রশ্ন। কোন মানব হরমোন রক্তে ক্যালসিয়াম ফসফেটের পরিমাণ নিয়ন্ত্রণ করে? দেখো এগুলো সবই কিন্তু নতুন ধরনের প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। কোন মানব হরমোন রক্তে ক্যালসিয়াম ফসফেটের পরিমাণ নিয়ন্ত্রণ করে? কমেন্ট করো। তো এখানে এটা অ্যান্সার কী হবে? প্যারাথাইরয়েড, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার।
নেক্সট 9 নম্বর প্রশ্ন, জয়দেবের রচিত গীত গোবিন্দম গ্রন্থে কি বিষয়ে বর্ণনা করা আছে? তো এই প্রশ্নটা তোমাদের অনেকবার পড়েছি যে গীত গোবিন্দ কার লেখা, কবি জয়দেবের। এবার প্রশ্ন হচ্ছে এখানে কি সম্বন্ধে বর্ণনা করা আছে। সবাই এটার অ্যান্সার জানো যে গীত গোবিন্দ লেখা হচ্ছে জয়দেব, কিন্তু গীত গোবিন্দ কি বিষয়ে লেখা সেটা হচ্ছে দেখো রাধা কৃষ্ণের লীলা সম্বন্ধে বর্ণনা করা আছে। আর একটা জিনিস যেটা তোমাদের একটু স্ট্যান্ডার্ড করতে কোশ্চেন আসে, যেটা হচ্ছে গীত গোবিন্দম কোন ভাষায় লেখা। তো মনে রাখবে গীত গোবিন্দম এটি সংস্কৃত ভাষায় লেখা। ঠিক আছে। 10 নম্বর প্রশ্নে চলে আসি, কোন শ্বেতকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে? কোন শ্বেতকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে? তো মনে রাখবে ইউসিনোফিল এটি অ্যালার্জি প্রতিরোধ করে। অপশন সি হবে এখানে এটার অ্যান্সার। 11 নম্বর প্রশ্নে চলে আসি, দেখো কোন শাসক মানসবদারি প্রথার প্রবর্তন করেছিলেন? কোন শাসক মানসবদারি প্রথার প্রবর্তন করেছিলেন? তো তাড়াতাড়ি কমেন্ট করে, এটা হিস্ট্রি থেকে আশা করি সবাই পারবে। তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে? এখানে এটা অ্যান্সার হচ্ছে সম্রাট আকবর। অপশন সি, সম্রাট আকবর তিনি মানসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন। 12 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটি ভি দোরাইয়া স্বামী আয়াঙ্গারের সঙ্গে যুক্ত? তো কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এইটা স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে। এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিয়েছি। যারা নতুন আছো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, কোনো ফ্রি কোনো টাকা নয় কিন্তু, ঠিক আছে। তো ফ্রি আছে, সেখানে জয়েন করে নেবে, পিডিএফ ডাউনলোড করে পুরোটা মুখস্থ করে ফেলবে। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? অপশন বি, বীণা, তিনি একজন বীণা বাদক। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সর্বনিম্ন? এবার কি তোমাদের প্রশ্ন কেমন আসবে এই অপশনগুলোর মধ্যে, এই অপশনগুলোর মধ্যে কোথায় সাক্ষরতার হার সর্বনিম্ন সেটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে। তো এখানে এটা অ্যান্সার কী হবে? অপশন অনুযায়ী উত্তর দিনাজপুর, ঠিক আছে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এর সাথে তোমাদের সবার কাজ রইল পশ্চিমবঙ্গে কোন জেলায় সাক্ষরতার হার সর্বাধিক, ঠিক আছে। লিটারেসি রেট সর্বাধিক কোথায় সেটা তোমাদের, ম্যাক্সিমাম কোথায় সেটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে। এবার চলে আসি আমরা 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে। তো কোন সংবিধান সংশোধনীর ফলে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ গিয়েছে? তো মনে রাখবে ফার্স্ট যেটা তোমাদের মনে রাখবে, মৌলিক অধিকার মানে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, এটা আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35-এর মধ্যে পড়ছে, ঠিক আছে। বর্তমানে 6টি মৌলিক অধিকার, আগে 7টি ছিল, সম্পত্তির অধিকার বাদ পড়ায় 6টি, এবং এটা সংবিধানের পার্ট 3-তে পড়ছে, ঠিক আছে, পার্ট 3-তে পড়ছে, এইটুকু মনে রাখবে। এবং এখানে কি বলেছে দেখো যে কততম সংশোধনীর ফলে, তো মনে রাখবে 44তম সংশোধনীর ফলে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার তালিকা থেকে বাদ পড়েছে। আর একটা জিনিস প্রশ্ন আসতে পারে যে এই 44তম সংশোধনী কত সালে হয়েছিল? তো সবসময় মনে রাখবে 4 + 4 কী হয়? 8, তাহলে 1978 সালে, ঠিক আছে। এইটা একটু মনে রাখবে। আরেকটা জিনিস যেটা তোমাদের মনে রাখতে হবে, এই যে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে সরিয়ে নেওয়া হয়েছে, এটা এখন বর্তমানে আছে কোথায়? তো এটা আছে 300A আর্টিকেল বা 300A ধারায় বর্তমানে তোমাদের সম্পত্তির অধিকার রয়েছে, ঠিক আছে। তাহলে পুরো সম্পত্তির অধিকারটা তোমরা একটা কোশ্চেনেই তোমাদের ক্লিয়ার হয়ে গেল। ফিফা ওয়ার্ল্ড কাপে কোন খেলোয়াড় সোনার বুট জিতেছেন? ফিফা ওয়ার্ল্ড কাপ কোন খেলোয়াড় সোনার বুট জিতেছেন? তো কমেন্ট করো তাড়াতাড়ি। তো সোনার বুট জিতেছেন কে? হ্যারি কেন। অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছিল এবং কে জিতেছে সেটাও কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। 16 নম্বর প্রশ্নে চলে আসি, আই ডু হোয়াট আই ডু, এটি কে, এই বইটির রচয়িতা কে? তো এই বইটি এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, এটা রঘুরাম রাজন হবে, ঠিক আছে, রঘুনাথ নয়, রঘুরাম রাজন। অপশন বি হবে এখানে এটার অ্যান্সার। তারপর দেখো তোমরা অপশন ডিতে দেখতে পাচ্ছ শশী থরুর। তো শশী থরুরের লিখিত 2টি বই আছে যেটা খুব পরীক্ষায় এসেছে রিসেন্টলি 2018-19-এ। এক হচ্ছে দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার, দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার, এটা একটু দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে হোয়াই আই এম অ্যান হিন্দু, হোয়াই আই অ্যান হিন্দু, ঠিক আছে, এটাও একটু দেখে নেবে। এই দুটো বইয়ের লেখক হচ্ছেন শশী থরুর। তোমাদের বুকস অ্যান্ড অথার্স থেকেও কিন্তু প্রশ্ন আসবে। এবার দেখো মৌর্য বংশের শেষ রাজাকে। তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং শেষ রাজা হচ্ছেন বৃহদ্রথ। এরাও কিন্তু তোমাদের পরীক্ষায় খুব আসবে। এই যে দেখতে পাচ্ছ অপশন বিতে সম্রাট অশোক, সম্রাট অশোক থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় এসেছে। তো সম্রাট অশোক তিনি মৌর্য বংশের রাজা, 1 নম্বর জিনিস যেটা তোমাদের মনে রাখতে হবে। তার প্রধানমন্ত্রী, সম্রাট অশোকের প্রধানমন্ত্রী ছিলেন রাধাগুপ্ত,
এইটা তোমাদের মনে রাখতে হবে। 3 নম্বর যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? 261 খ্রিস্টপূর্বাব্দ বা 261 বিসিতে হয়েছিল। ঠিক আছে, এরপরই কিন্তু তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং পাটলিপুত্রতে সম্রাট অশোকের সময় তৃতীয় বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল। আরেকটা প্রশ্ন যেটা আসে অশোক থেকে, যে কোন শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধের কথা বলা হয়? তো এটা মনে রাখবে 13তম শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধের কথা বলা যায়। আরেকটা প্রশ্ন তোমাদের এই কয়েকদিন আগে যেটা ফুড সাপ্লাই এক্সাম হয়েছিল পিএসসি, সেখানে নিয়েছিল যে সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? তো সাঁচি স্তূপও কিন্তু সম্রাট অশোকই নির্মাণ করেছিলেন। আরেকটা জিনিস, সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, অনেক ডিটেলস বলে দিলাম, আশা করি একটু তোমাদের কাজে লাগবে। ড্যাশকে সূর্যোদয়ের শিল্প বলা হয়? তো এখানে অপশন অনুযায়ী এখানে কী অ্যান্সার হচ্ছে? অপশন সি, পেট্রোকেমিক্যাল বা পেট্রো রসায়ন, একে বলা হচ্ছে সূর্যোদয়ের শিল্প। 19 নম্বর প্রশ্নে চলে আসি, দেখো মুসলিম লীগ ও কংগ্রেস কোন সালে লখনৌ চুক্তি স্বাক্ষর করে? কমেন্ট করো তাড়াতাড়ি। লখনৌ চুক্তি কত সালে হয়েছিল? সবার প্রথম এই প্রশ্নটা। তো লখনৌ চুক্তি হয়েছিল 1916 সালে। ঠিক আছে, কাদের মধ্যে হয়েছিল? মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে। ঠিক আছে, 1919 সালে কী হয়েছিল? কমেন্ট করতে পারবে? 1919 সালে কী হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। 1911 সালে কী হয়েছিল? বঙ্গভঙ্গ রদ হয়েছিল। আর একটা হচ্ছে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়েছিল। ঠিক আছে, 1922 সালে, 1922 সালে যত সম্ভব, আমার ওই মনে পড়ছে না, তো তোমরা একটু কমেন্ট করে দিও 1922 সালে কী হয়েছিল, এটা তোমরা একটু কমেন্ট করো। 20 নম্বর প্রশ্ন, এটা তোমাদের ফিজিক্স থেকে, পেরিস্কোপের কার্যনীতি কোনটির ওপর ভিত্তি করে হয়? তো পেরিস্কোপের কার্যনীতি কোনটির ওপর ভিত্তি করে হয়? তো পেরিস্কোপ হচ্ছে ল অফ, কী হবে তাদের কমেন্ট করো। 20 নম্বর প্রশ্ন, তো ল অফ রিফ্লেকশন মানে হচ্ছে কেবলমাত্র প্রতিফলন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে তোমাদের প্রশ্ন আসবে না হয়তো, তাও একটি প্রশ্ন আমি রেখেছি। তো কি বলেছে দেখো, ভারতের অর্থনীতি উদারীকরণ কোন সময় থেকে শুরু হয়েছিল? ভারতের অর্থনীতিতে উদারীকরণ এটি শুরু হয়েছিল 1991 সাল থেকে। ঠিক আছে, এবার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসছি, দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে। তো ফিকশন ক্যাটাগরিতে 2019 সালে পুলিৎজার পুরস্কারে কে সম্মানিত হয়েছিল? ফিকশন ক্যাটাগরিতে 2019 সালে পুলিৎজার পুরস্কার কে পেয়েছেন? কে পেয়েছেন? রিচার্ড পাওয়ার। সবাই কমেন্ট করবে রবিশ কুমার কী পেয়েছে, কোন অ্যাওয়ার্ড, তোমাদের ক্লার্কশিপের পরীক্ষাতে এসেছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন প্রাক্তন ক্রিকেটার ভারত গৌরব পুরস্কারে ভূষিত হয়েছেন? কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভারত গৌরব পুরস্কারে ভূষিত হয়েছেন? এটার অ্যান্সার কী হবে? কপিল দেব। অপশন বি হবে এটার অ্যান্সার। কোন রাজ্য সরকার সবুজ বাঁচান পরিষ্কার থাকুন, সেভ গ্রিন স্টে ক্লিন, এইটি প্রচার শুরু করেছে? সেভ গ্রিন স্টে ক্লিন। ঠিক আছে, ইংলিশও অনেক সময় চলে আসতে পারে। তো এটা কী করেছে? পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং লাস্ট প্রশ্ন তোমাদের জন্য, কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্ব মিস ইংল্যান্ড 2019 হয়েছেন? খুব ইম্পর্টেন্ট, কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্ব মিস ইংল্যান্ড 2019 হয়েছেন? তো এটা কে হয়েছেন? ভাষা মুখার্জি। তো অপশন সি হলো এটার অ্যান্সার। তাই টোটাল 25 কোশ্চেন ছিল আজকে। সেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যারা যারা পরীক্ষা দিচ্ছ অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, অবশ্যই একটু লাইক করবে। তোমরা যত লাইক করবে তত ভালো লাগবে, আর আরও স্ট্যান্ডার্ড কোশ্চেন বানাতে ইচ্ছা করবে। এবং এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, এবং নিজেরাও দরকার পড়লে প্রিন্ট আউট করে নিতে পারো, একটা পেজের মধ্যেই পুরো কোশ্চেনটা ধরে গেছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।